আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে চলে আসলাম আমি আবার রান্নাবান্না নিয়ে আপনাদের মাঝে। আজকে আমার রান্না হচ্ছে এখন শাক ভাজা করব। কলমির শাক। কলমির শাক আপনারা চিনেন কি? কলমির শাক নিয়ে আসছি বাজার থেকে। এখন আমি আজকে কলমির শাক ভাজা করব। এই জন্য এখানে লবণ, হলুদ, মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে। এদিকে আমার ভাত হয়ে যাচ্ছে, এদিকে আবার এগুলা ভাজা করতেছি তেলের উপরে কলমির শাক ভাজা করার জন্য। তো এখানে আমি কলমির শাক দিয়ে দিলাম। তো বন্ধুরা, বান্ধবীরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এদিকে আমি আবার মাছ রান্না করব। মাছগুলারে প্রথমে ময় মশলা দিয়ে একটু হাফ ভাজা করে ফেলবো, কারণ হাফ ভাজা না করলে আমার ঘরের কেউ খায় না। তো এই জন্য আমি আগে রান্না করার আগে একটু হাফ ভাজা করে নিই। এখন সব ময় মশলা দিয়ে আমি একটু মাখাই নিলাম আগে। একটু মাখাই নিলাম, এবার আমি তেলের উপরে ছেড়ে দিব। এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন। এদিকে আমার ভাতও হয়ে গেছে। এখন আমার মাছটা ভাজা করব। মাছ ভাজা করার জন্য আমি তেল বসাই দিলাম চুলায়। মাছগুলার একটা একটা করে ছেড়ে দিলাম তেলের উপরে। আমার মাছগুলা হাফ ভাজা হয়ে গেছে, এখন রান্না করে ফেলবো। ভাজা মাছ তো অবশ্য স্বাদ, কিন্তু যে সমস্যা সবসময় এই জন্য মাছ ভাজাটা খাওয়া হয় না, তেলে ভাজা। তো এখন আমি এখানে ময় মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সব কিছু, টমেটো সস সব কিছু দিয়ে আগে মশলাগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে সবজি দিব। আমার এগুলা কষে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। আমার ছেলেটা সবজি তেমন একটা খাইতে চায় না, এই জন্য আমি দুটা আলু দিছি ওর জন্য। তারপরেও আমি মাঝে মধ্যে খাওয়াইনি। সবজি না খাইলে এই সমস্যা ওই সমস্যা হবে এগুলা বললে দুই একটা খায়, বেশি খায় না। দেখেন আমার তরকারি রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।